আসসালামু আলাইকুম। পবিত্র আল কোরআনের সূরা আল বাকারার ৫ নম্বর রুকুর আয়াত নাম্বার ৪০ থেকে ৪১-এ বলা হয়েছে, হে বনি ইসরাইল, আমার দেয়া নিয়ামতের কথা স্মরণ করো এবং আমাকে দেয়া ওয়াদা পূরণ করো, তাহলে আমিও আমার প্রতিশ্রুতি পূরণ করব। আর তোমরা আমার অবাধ্যতার ব্যাপারে সতর্ক থেকো। তোমাদের কাছে যে কিতাব রয়েছে তার সত্যায়ন হিসেবে আমি এখন যে কিতাব নাজিল করেছি তা বিশ্বাস করো। তোমরাই এই কিতাবের প্রথম প্রত্যাখ্যানকারী হয়ো না, আর পার্থিব ক্ষুদ্র লাভের জন্যে আমার আয়াত বিক্রি করো না। তোমরা আল্লাহ সচেতন হও। ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। ৪৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা নামাজ কায়েম করো, অন্যের কল্যাণে ব্যয় করো এবং প্রার্থনাকারীদের সাথে প্রার্থনায় অবনত হও। ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা অন্যকে সৎ কাজ করতে বলো আর নিজেরা তা পালন করতে ভুলে যাও, অথচ তোমরা আল্লাহর কিতাব পাঠ করো। তোমরা কি তোমাদের সহজাত বিচার বুদ্ধিও প্রয়োগ করবে না? ৪৫ থেকে ৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা সবর ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। বিনয়ের সাথে যারা অবনত থাকে তারা ছাড়া অন্যদের জন্যে নামাজ কঠিন কাজ। অবশ্য যারা বিশ্বাস করে যে জবাবদিহিতার জন্যে তাদেরকে মহান প্রতিপালকের মুখোমুখি হতে হবে এবং তার কাছেই তারা ফিরে যাবে, তারাই বিনয়াবনত হতে পারে। ৬ নম্বর রুকুতে আয়াত নাম্বার ৪৭, হে বনি ইসরাইল, আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা দিয়ে আমি তোমাদের অনুগৃহীত করেছিলাম এবং দুনিয়ায় অন্যদের চেয়ে তোমাদেরকে বেশি আনুকূল্য প্রদর্শন করেছিলাম। ৪৮ নম্বর আয়াতে আছে, আর তোমরা সেই দিন সম্পর্কে সচেতন হও যেদিন কোনো মানুষ কারো কোনো কাজে আসবে না, কারো সুপারিশ গ্রহণ করা হবে না, কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং কেউ অন্যের কোনো রকম সাহায্য পাবে না। ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে, আর স্মরণ করো যখন আমি ফেরাউনের দাসত্ব থেকে তোমাদের রেহাই দিয়েছিলাম, যারা তোমাদের ছেলেদের খুন করত আর মেয়েদের বাঁচিয়ে রাখত। এ ছিল তোমাদের প্রতিপালকের তরফ থেকে এক কঠিন পরীক্ষা। ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে, স্মরণ করো যখন তোমাদের জন্যে সাগরকে দ্বিধা বিভক্ত করেছিলাম, তোমাদেরকে নিরাপদে পার করেছিলাম আর তোমাদের চোখের সামনে ফেরাউনকে দলবল সহ সাগরে ডুবিয়েছিলাম। ৫১ থেকে ৫২ নম্বর আয়াতে বলা হয়েছে, এরপর আমি মুসার জন্যে তুর পাহাড়ে অবস্থানকাল ৪০ রাত নির্ধারণ করেছিলাম, কিন্তু মুসা তুর পাহাড়ে যাওয়ার পর তোমরা একটা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করে মারাত্মক সীমা লঙ্ঘন করেছিলে। তারপরও আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা
শকর গোজার হও। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আমার পেজটাকে ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।